जिन्नी नहीं है, इसके अंदर कुछ और है। বন্ধুরা আপনারা সকলে কনজিউরিং মুভি তো দেখেই থাকবেন। হরর মুভিজের মধ্যে এটিকে শ্রেষ্ঠ বলে ধরা হয়, কিন্তু আজ আমি আপনাদের জন্য ইন্ডিয়াতেই তৈরি একটি কনজিউরিং মুভির কাহিনী এক্সপ্লেন করতে চলেছি, যেখানে দুজন লাভিং কাপলের পাশের বাড়িতে একটি ফ্যামিলি থাকতে আসে এবং তারপরেই শুরু হয়ে যায় বিপদ। কারণ সেই প্রতিবেশীর মেয়ে জেনি অজান্তেই একটি কালো ছায়াকে ডেকে আনে, যার পর ঘটতে শুরু করে একের পর এক অলৌকিক কাণ্ড। আর কি বা রহস্য লুকিয়ে রয়েছে প্রতিবেশীর সেই বাড়িতে, চলুন জানা যাক আজকের এই ভিডিওটিতে। তবে বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, মুভির শুরুতে দুজন কাপলকে দেখানো হয়, যেখানে হাজবেন্ডের নাম ছিল ক্রিস এবং ওয়াইফের নাম ছিল লক্ষ্মী। তারা দুজনে ইন্ডিয়ার একটি খুবই সুন্দর পাহাড়ি এলাকা অরুণাচল প্রদেশে বাস করত। ক্রিস একজন বিশাল বড় মাপের নিউরোসার্জন ছিল এবং হসপিটালে তার সবথেকে ঘনিষ্ঠ বন্ধুর নাম ছিল ডক্টর প্রসাদ। তাদের সকলেরই জীবন খুবই ভালোভাবে কাটছিল, কিন্তু ঠিক তখনই তাদের জীবনে এন্ট্রি নেয় তাদের নতুন প্রতিবেশী। পরের সিনে আমরা দেখি লক্ষ্মীর সাথে পাশের বাড়িতে আসা জেনির দেখা হয়, যেখানে প্রথমবারই ক্রিসের ছবি দেখে জেনি ফ্লার্টিং করতে শুরু করে, কিন্তু লক্ষ্মী এটিকে ইগনোর করে দেয়। এরপর আমরা দেখি রাতে তারা দুজনে প্রতিবেশীর দেওয়া হাউস পার্টিতে যায়, যেখানে জেনি নিজের লিমিট ক্রস করে ক্রিসের সাথে ডাইরেক্ট ফ্লার্টিং করতে শুরু করে, কিন্তু ক্রিসও তাকে ইগনোর করে দেয়। যার কিছুক্ষণ পরে ক্রিস লক্ষ্য করে সামনের একটি কুয়োর উপর থেকে জেনি ঝাঁপ দিয়ে দেয়, যেটিকে দেখার পর সে নিজেই কুয়োর ভেতর ঝাঁপিয়ে জেনিকে বাঁচায়। ততক্ষণে সকলে এসে সেখানে হাজির হয়, কিন্তু লক্ষ্মী ক্রিসের উপর প্রচন্ড রেগে যায়, কারণ এতে ক্রিসের জীবনও চলে যেতে পারত। কিন্তু শকিংলি আমরা দেখি ক্রিস তখনও শকড অবস্থাতে ছিল, যার পর সে লক্ষ্মীর সাথে ফোর্সফুলি ইন্টিমেট হতে শুরু করে। কিন্তু সেই দিনই রাতে জেনির বাবা ক্রিসের কাছে ছুটে আসে, কারণ জেনির শরীরে কিছু প্রবলেম হচ্ছিল। আর ক্রিস যেহেতু একজন ডক্টর ছিল, তাই সে তার কাছে সাহায্য চাইতে আসে, যার পর ক্রিস গিয়ে জেনিকে শান্ত করে। পরের সিনে আমরা দেখি ক্রিস আর লক্ষ্মী তাদের বাড়িতে প্রতিবেশীদের নেমন্তন্ন করে, কিন্তু জেনি সেখানেও ক্রিসের সাথে ফ্লার্টিং করতে যায়, যেটি দেখার পর ক্রিস আর লক্ষ্মী তার বাচ্চা মানসিকতা ভেবে তাকে ইগনোর করে। এরপর আমরা দেখি জেনির নজর সামনে থাকা তার বাড়ির জানলার উপর যায়, যেখানে কাউকে দাঁড়িয়ে থাকতে সে দেখতে পায়, কিন্তু ঠিক তখনই একটি মহিলার আত্মা তার জানলার সামনে অ্যাপিয়ার হয়ে যায়, যেটি দেখার পর জেনি চিল্লিয়ে ওঠে। যার পর তার বাবা মা তাকে জোর করে বাড়িতে নিয়ে যায়, কিন্তু এর ঠিক পরের দিন জেনি একটি পাহাড়ের উপর গিয়ে সেখান থেকে ঝাঁপ মারতে যায় এবং তার বোনের তাকে বাঁচাতে গিয়ে পা ফিসলিয়ে যায়, কিন্তু ঠিক তখনই ক্রিস এসে তাকে বাঁচিয়ে নেয়। যার পর জেনির বাবা তাকে নিচে নেমে আসতে বলে এবং শকিংলি জেনি তার কথা মেনে নিচে নেমে আসে এবং বাড়ির ভেতরে চলে যায়। এক কথায় জেনিকে দেখে মনে হচ্ছিল সবকিছুই যেন নর্মাল আছে, কিন্তু ক্রিস তার বাবাকে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখানোর পরামর্শ দেয়, তাই সে নিজের বন্ধু ডক্টর প্রসাদের কাছে জেনিকে পাঠায়, যেখানে জেনি বলে তার সাথে আরো এমন দুটো ঘটনা ঘটেছে। প্রথমটি হলো কোনো চাইনিজ মহিলার আত্মা তাকে বাড়ির থেকে বারবার বেরিয়ে যেতে বলে, এবং দ্বিতীয়টি হলো বাথরুমের মধ্যে একটি বৃদ্ধ মহিলার আত্মাকে সে দেখেছিল। এরপর ডক্টর প্রসাদ জেনিকে জিজ্ঞাসা করে সে কি আদৌ চাইনিজ জানে। জেনি উত্তর দেয় সে গুগল দিয়ে ট্রান্সলেট করেছিল। যার পর ডক্টর প্রসাদ জেনির রুমটিকে ভালোভাবে চেক করেন, যেখানে তিনি দেখেন জেনি ইন্টারনেটে আত্মাদের ব্যাপারে সার্চ করছিল এবং তার কাছে আত্মাদের ব্যাপারে একটি বইও ছিল, যেটি দেখার পর তিনি সিদ্ধান্তে আসেন এই সবকিছুই জেনির মনের ভুল, কারণ এই বাড়িতে আসার পর থেকেই জেনি একা পড়ে গিয়েছিল আর এই জায়গাটিও তার পছন্দ হচ্ছিল না। তাই সে আত্মাদের ব্যাপারে রিসার্চ করতে শুরু করে এবং ধীরে ধীরে তার মনে হতে শুরু করে তার ভেতরেও কোনো আত্মা আছে। তাই তারা ফেক এক্সোরসিজম করার সিদ্ধান্ত নেয় এবং এর জন্য তারা ফাদার জোশুয়াকে ইনভাইট করে। ফাদার জোশুয়ার সাথে জেনির বাবা ডক্টর প্রতাপ আর ক্রিসও যোগ দেয়, কিন্তু জেনির ওপর যখন ফেক এক্সোরসিজম শুরু করা হয় তখন তার ভাবভঙ্গি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। জেনি ঘরের জিনিসপত্রকে হাওয়াতে লেভিটেট করাতে শুরু করে, যেটি দেখার পর ডক্টর প্রতাপ অবাক হয়ে যায়, কিন্তু ঠিক তখনই জেনি ফাদার জোশুয়ার উপর হামলা করে দেয়, যার ফলে এক্সোরসিজম বন্ধ করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এতক্ষণে সকলের কাছেই ক্লিয়ার হয়ে গিয়েছিল জেনির উপর কোনো খারাপ আত্মা ভর করেছে। কিন্তু একই সাথে তারা ভাবতে শুরু করে তাদের করা এক্সোরসিজম হয়তো সাকসেসফুল হয়েছে, কারণ জেনিও একেবারে নর্মাল বিহেভ করছিল। কিন্তু তাদের বাড়ির মেয়েদের তখনও মনে হচ্ছিল কোনো কিছুই ঠিক হয়নি, তাই সে রাতের বেলায় একটি ভুডু ডলের উপর কালা জাদু করতে শুরু করে। তাই সে রাতে ভুডু প্রক্রিয়ার দ্বারা শয়তানকে ভাগানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই জেনির বাবা এটিকে দেখে নেয় এবং এই প্রক্রিয়াকে করতে নিষেধ করে। পরের সিনে আমরা দেখি মেড যখন রাতে ঘুমোচ্ছিল তখন আত্মাটি তাকে চাদর দিয়ে মমির মতো মুড়িয়ে দেয় এবং তার মাথায় একটি পেরেক পুঁতে তাকে মেরে ফেলে, ঠিক যেমনটি মেড ভুডু ডলের উপর করেছিল। এর পরের দিন সকালে জেনির বাবা মেডকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তার বিছানার তলায় শুধুমাত্র ভুডু ডলটিকে সে খুঁজে পায়। তাই সে আর
আর বেশি দেরি না করে একজন মিডিয়াম বা তান্ত্রিককে বাড়িতে ডাকে, যে আত্মাদের সঙ্গে কন্ট্যাক্ট করে জানতে পারে এই বাড়িতে মোট 3টি আত্মা রয়েছে, যাদের মধ্যে একটি আত্মা খুবই ইভিল টাইপের, যে একেবারেই চায় না তারা বাড়ির থেকে চলে যাক। পরের সিনে আমরা দেখি লক্ষ্মী মা হতে চলেছিল, কিন্তু এরই মাঝে একদিন একটি ইভিল আত্মাকে দেখে তার পা সিঁড়ির দিয়ে ফিসলিয়ে যায় এবং একটুর জন্য সে মিসক্যারেজের হাত থেকে বেঁচে যায়। একই সাথে আমরা জানতে পারি আসলে আত্মাটি তার বাচ্চাকে মারার চেষ্টা করছিল। পরের সিনে আমরা দেখি ইভিল আত্মাটির কারণে কার্তিকও ডিস্টার্ব থাকতে শুরু করে এবং এর প্রভাব তার কাজের উপরও পড়তে শুরু করে, কারণ একটি সার্জারির সময় সে জীবনে প্রথমবার একটি ভুল করে, যার ফলে একটি পেশেন্টের ব্রেন হ্যামরেজ হয়ে যায়। তাই আর বেশি দেরি না করে ডক্টর প্রসাদ আর কার্তিক গ্রামের একটি বৃদ্ধ মহিলার কাছে যায়, যে 1935 সালে আসলে সেই বাড়িতে কি ঘটেছিল তার উইটনেস ছিল। এরপর তার হাতে 1935 সালের একটি বস্তুকে দেওয়া হয় এবং সে তার সাইকিক অ্যাবিলিটির দ্বারা সবকিছু দেখার চেষ্টা করে। আসলে বন্ধুরা 1935 সালে সেই বাড়িতে 3জন ফ্যামিলি মেম্বার থাকতো, যার মধ্যে ছিল হাজব্যান্ড, ওয়াইফ এবং তাদের একটি ছোট বাচ্চা মেয়ে, যেখানে তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। আর তখন এই বৃদ্ধ মহিলাটির বয়স ছিল মাত্র 6 বছর। সে তাদের বাড়ির সামনে একটি গাছে ফুল তুলতে আসতো, কিন্তু একদিন সেই বাড়িটির হাজব্যান্ড তাকে কিডন্যাপ করে নেয় এবং তার বলি দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার প্রেগনেন্ট ওয়াইফ সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। আসলে বন্ধুরা মহিলাটির হাজব্যান্ড একজন শয়তানের পূজারী ছিল এবং সে যদি অমাবস্যার রাতে একটি বাচ্চা মেয়ের বলি দিত তাহলে তার পুত্র সন্তান হতো, কিন্তু তার এই রিচুয়ালটি তার ওয়াইফ নষ্ট করে দিয়েছিল। তাই আর কোনো রাস্তা না দেখে সে তার নিজের মেয়েরই বলি দিয়ে দেয়, যেটি দেখার পর তার ওয়াইফ নিজেকে এবং তার হবু বাচ্চাকে শেষ করে নেয়, যার পর তার হাজব্যান্ডও কুয়োর ভেতর ঝাঁপিয়ে নিজের জীবন দিয়ে দেয়। এই পুরো ঘটনাটি জানার পর জেনির ফ্যামিলি সেই বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের সিনে আমরা দেখি লক্ষ্মীকে সেই মা আর মেয়ের আত্মাটি ফাদার জশুয়ার কাছে নিয়ে যায়, যেখানে লক্ষ্মী দেখে ফাদার জশুয়ার জ্ঞান ফিরে এসেছিল এবং তিনি বলেন এই দুটি মা আর মেয়ের আত্মা ইভিল নয়, বরং তারা দুজনে তো জেনির পরিবারকে রক্ষা করার চেষ্টা করছিল। আসলে তারা চাইছিল জেনির পরিবার যেন বাড়িটি ছেড়ে চলে যায়, আর জেনির ভেতরে তাদেরই আত্মা প্রবেশ করেছিল এবং আসল শয়তানটি হলো তার চাইনিজ হাজবেন্ডটি, যে বর্তমানে ক্রিসের শরীরের ভেতরে আছে। যখন ক্রিস কুয়োর মধ্যে ঝাঁপ মেরেছিল তখনই চাইনিজ লোকের আত্মাটি তাকে নিজের বশে করে নিয়েছিল। তার প্ল্যান ছিল সে প্রথমে ক্রিসকে দিয়ে লক্ষ্মীকে প্রেগনেন্ট করাবে এবং তারপর অমাবস্যার রাতে জেনির ছোট বোনের বলি দেবে, যার ফলে লক্ষ্মীর ছেলে হবে এবং সে হবে একটি ডেভিল চাইল্ড। এই সবকিছু জানার পর লক্ষ্মী ক্রিসকে বাড়িতে ডেকে নেয় এবং তাকে একটি ঘরের মধ্যে লক করে দেয়, কারণ সেদিনই অমাবস্যার রাত ছিল। এরপর লক্ষ্মী গিয়ে জেনির পরিবারকে সবকিছু জানায় এবং বলে অমাবস্যা কেটে যাওয়া পর্যন্ত ক্রিসকে আটকাতে হবে। অপরদিকে ক্রিস ডক্টর প্রতাপকে মেরে রুম থেকে বেরিয়ে যায় এবং জেনি ছোট বোনকে মিষ্টি কথায় ফুসলিয়ে বলি দিতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সকলে সেখানে চলে আসে এবং ক্রিসকে আটকায়। একই সাথে সেই মা মেয়ের আত্মাটিও তাদেরকে সাহায্য করে এবং অবশেষে চাইনিজ লোকের আত্মাটি হেরে যায়, কারণ অমাবস্যা কেটে গিয়েছিল। এরপর আমরা দেখি মা আর মেয়ের আত্মাটি চাইনিজ লোকের আত্মাটিকে টেনে নিয়ে যায় এবং তারা তিনজনেই মুক্তি পেয়ে যায়। মুভির এন্ডিং এ আমরা দেখি ক্রিস আর লক্ষ্মী গোয়াতে সেটেল হয়ে গেছে এবং তাদের একটি ছেলে হয়েছে, যেখানে জেনি আর তার বাবা তাদের সাথে দেখা করার জন্য আসে, যার পর ক্রিস তার ছেলেকে দেখা করার জন্য ডাক দেয় এবং আমরা দেখি তার ছেলে একটি বন্ধ ঘরের ভেতর বসে আছে, যেখানে ক্যামেরা তার চোখের সামনে আসে এবং দুটি আইবল আমরা দেখতে পাই, যার মানে ছিল বাচ্চাটি ক্রিস আর লক্ষ্মী ছিল না, সে আসলে ডেভিল চাইল্ড বা শয়তানের পুত্রই ছিল। এবং এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।